ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন ভাই আবু বকর এখন তো দুপুরের সময়, এখন তো ঘর থেকে বাড়ায় না মানুষ, আপনি এখানে বাড়াইলা। আবু বকরের জবাব দেন, বাইরে ওমর পেটর বুক সহ্য হয়েছে না, ঘর খাইবার নাই, তাই আল্লাহর ঘর মসজিদে আইছি। সুবহানাল্লাহ। ওমর তুমি এখানে আইলাই। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ভাই আবু বকর যে বুকে তোমারে বাইর হয়ে আনছে, আমি ওমরেও সেই বুকে ঘর থেকে বাইর হয়ে আনছে। সুবহানাল্লাহ। দুইজনে বইয়া মসজিদে গফ করলা। ওই সময় যখন একটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে আইলা। একজনে আরেকজনে কইন, চলো আল্লাহর নবীর একটু আগ বাড়াইয়া আনি। আল্লাহর নবীর সময় মসজিদ আইন। আবু বকর ওমরে জিজ্ঞাসা করলেন, আবু বকর ওমর এই সময় তো মানুষ ঘর থেকে বাড়ায় না, তোমরা মসজিদে ওখানে আইলায়। কইনি, ইয়া রাসূলুল্লাহ পেটর বুক সহ্য হইছে না, ঘর খাওয়ার ব্যবস্থা নাই, তাই আল্লাহর ঘর মসজিদও নাই, উপায় নাই, আল্লাহর ঘর মসজিদও আইছি। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী আমরা দেখাইলা, আমরা এখানে আইলাম, এই সময় আপনি এখানে আইলা। রাসূলুল্লাহ ফরমান, আবু বকর ওমর যে বুকে তোমরারে বাইর করে আনছে, আমারও সেই বুকে ঘর থেকে বাইর করে আনছে। সুবহানাল্লাহ। দুনিয়ার হল থেকে বালা মানুষ আবু বকর ওমর জানি উম্মতের মাঝে। রাসূলুল্লাহ ফরমান, চলো আমার লগে। ওই মসজিদ এক সাহাবীর বাড়ি, সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বড় খুলজালা মানুষ। ফয়লাও আবু আইয়ুব আনসারী চাঁদ দেওয়াজে গোল ও গোল আল্লাহ নবীরে উঠাইছেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি রওনা দেন। বিবি বাড়ির বয়সন। আবু আইয়ুব আনসারী যে বিবিয়া ডাক দিয়ে কইরা, খুলজা দেখো কা, ও আমার স্বামী, আজ আল্লাহর নবী আমার বাড়িতে আইছেন, দুনিয়ার সকল থেকে বালা মানুষ আবু বকর ওমর আইছেন। আমার কোনো বকরির বাচ্চা আছে, আমি জব করবো, আশা আছে রুটি বানাইমু, তুমি বাগানো যাও, গ্যাস সরি খাজুর লইয়াও। আবু আইয়ুব বাগান থেকে খাসায় ফাঁকনায় খাজুরের এক সরি আনলা, আর বিবি এক বকরি জব করিয়া বুনিয়া রুটি বানাইয়া থইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব বাবার বাদে বিবি যাও দেখুন, দেরি করিও না, গুস্ত হয়ে গেছে গিয়া, রুটিও বনে গেছে গিয়া, আল্লাহ নবীর দরবারও খানি লইয়া যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত বুনা গুস্ত রুটি আর খাজুর লইয়া গেছেন। রাসূলুল্লাহ খাজুরের বাসায়, গুস্তর বাসায়, আর কইতে আছেন, আবু আইয়ুব রে এই খাসায় বাখনায় খেলে আল্লাহ একজা চান্দে তৈল নে। বললি, ইয়া রাসূলুল্লাহ গরমের সময় খাসা খাইছে ও বালা ভাই, আপনার একটা ইচ্ছা আপনি খাইন। রাসূলুল্লাহ গুস্তর বাসায়, খাজুরের বাসায়, কিন্তু আজ দেন না। আবু আইয়ুবের চিন্তা হলেন, আল্লাহ নবীরে খাজুর দিলাম, গুস্ত দিলাম, আমি রুটি দিলাম, কিন্তু নবী যে খাই না দেখি নবীর চোখটাকে টপটপাইয়া পানি বলতে আছে। সুবহানাল্লাহ। আমি বড় লজ্জিত হইলাম, এখানে আল্লাহ নবী যে খানলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ রুটি দিলাম, গুস্ত দিলাম, রুটি দিলাম, গুস্ত দিলাম, খাজুর দিলাম, আপনি না খাইয়া খানজন এখানে? আল্লাহ নবীজি খানজনের মাঝে মাথা যায় না। রাসূলুল্লাহ কয়েকটা রুটির মাঝে গুস্ত লইয়া কইল, আবু আইয়ুব তুমি আমার জারোয়াও। সুবহানাল্লাহ। ও আবু আইয়ুব, আমি বাবা হইয়া আমার মেয়েটা, আমার খলিজার টুকরা মেয়ে ফাতেমা কয়েক অক্ষর মাঝে কিছু খাইছে না। সুবহানাল্লাহ। ও আবু আইয়ুব, আমি বাবা হইয়া আমার মেয়ের চিরা চিরা খাই, তুমি দৌড়ে যাও গিয়ে আমার মেয়ের বাড়িতেও খানিগুলো পৌঁছাইয়া দিয়াও। সুবহানাল্লাহ। আবু আইয়ুব দৌড়াইয়া ফাতেমার বাড়ির যান গিয়া খানি পৌঁছাইয়া দিয়াই। এরবারে রাসূলুল্লাহ ফরমায়, আবু আইয়ুব তুমি দিয়াই শুনি বুঝে দিয়। ও মোর আবু বকর খাও। খাওয়ার বাদে আল্লাহ নবী যে ফরমায়, আবু বকর ওমর এত মুসিবতের বাদে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা খাওয়াইলা,
খাইয়া যদি বন্ধায় আল্লাহ শুকরিয়া যায় না করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাকে কলম দিলাইতে পারত না। সুবহানাল্লাহ।